ফোন করেননি আমি একদম উড়িয়ে দিতে পারবো না, কারণ আমি তো দেখেছি, আমিও প্রায় 5 বছর হতে চলছে আমার বিধায়কশিপ। সুতরাং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ বিরোধী শক্তিকে আটকানোর জন্য বা নতুন বিরোধী শক্তিকে ভাগ করার জন্য কি কি নিতে পারে সেটা নতুন করে বলতে লাগে না। তো এখন বিষয় হচ্ছে হুমায়ুন কবির সাহেব তিনি তার অবস্থানে থাকবেন, কি করবেন না করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুটি ছিল। আমরা ডে অন থেকে আমরা এই মামলার সাথে, এই এসআইআর সাথে এবং মামলা আমি 2025 সালের শেষের দিকে আমার মামলা করাচ্ছি এসআইআর নিয়ে, আমারও মামলা করাচ্ছে সুপ্রিম কোর্টে, আমিও মামলা লড়ছি এসআইআর নিয়ে, কিন্তু আমাকে এত ফুটেজ নিতে হয়নি। শুধুমাত্র পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য দেখাচ্ছে। যখন এসআইআর প্রায় 90% কমপ্লিটের দিকে, শুনানির আপনার একটা হেভি পার্সেন্টেজ মানে কোটির ওপরে যখন কমপ্লিট হয়ে গেছে, মানে 12-13 লাখ যখন বাকি আছে শুনানি হতে, সেই সময় দেখছি তখন সুপ্রিম কোর্টে যাচ্ছে, আগে যেতে পারলো না। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যায়নি। আমরা চাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা করুক ইসিআইয়ের বিরুদ্ধে। কে কার সাথে থাকবে কার সাথে যাবে সেটা আমরা নির্ধারণ করতে দিতে পারি না। আমরা ডে অন থেকে বলে আসছি, বিগত 1 বছর ধরে এটা আমরা প্র্যাকটিস করছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য আপনারা দেখেছেন যে কোনো ধরনের ইগোকে দূরে সরিয়ে রেখে আমরা বামেদের সাথে একাধিকবার আলোচনা করেছি, পিসিসির সাথে আলোচনা করেছি, এআইসিসি পিসিসিকে চিঠি করেছি, এআইসিসিকে চিঠি করেছি, এবং সিট সমঝোতা যাতে হয়, সিট নিয়ে আলোচনা হয়, তার বারবার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখনো চেষ্টা চালাচ্ছি যে কংগ্রেস যাতে আমাদের এই জোটের মধ্যে আসে।